নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে হিট 3 সিনেমাটা আমি গতকাল দেখেছি এবং বাইপাস করেই দেখেছি সিনেমাটা। তার একটাই কারণ, আমাদের এখানটায় সেইভাবে রিলিজ করেনি, কারণ 28 দিনের ওটিটি ডিল যেহেতু এই সিনেমাটা করে ফেলেছে, ন্যাশনাল মাল্টিপ্লেক্সে এই সিনেমাটা রিলিজ পায়নি। এবং যেইভাবে রিলিজ পেয়েছে আমাদের এখানটায়, আমার এখান থেকে অনেকটাই দূরে গিয়ে ট্রাভেল করে সিনেমাটা দেখতে যেত, মানে দেখতে যেতে হতো, কিন্তু অতটা দূর যাওয়া সম্ভব নয় বলে আমি সিনেমাটা দেখিনি। কিন্তু আমি তবু ওটিটিতে আসা অবধি এই সিনেমাটার জন্য অপেক্ষা করছিলাম। বাট এখানটায় কি একটা সমস্যা হয়েছে, এখানটায় রিভিউর চক্করে মানে মানে যে ক্যামিও থাকবে সিনেমায়, সেটা এমনভাবেই রিভিউর মধ্যে বলে দেওয়া হচ্ছে, সেইটা কোথাও না কোথাও গেস করে নিচ্ছে মানুষ। এবার সেখান থেকে আমিও গেস করে নিয়েছি। এবার মানুষ তো অত বোকা নয়, মানুষকে হা বললে হাওড়া ঠিক বুঝে নেবে। এবার যার ফলে আমি এই সিনেমাটা বাইপাস করে দেখেছি, আমি আগে থাকতে ক্লিয়ার করেই বললাম। কিন্তু আমি এই সিনেমাটার আজকে রিভিউ করব না। আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে হিট ফ্র্যাঞ্চাইজি, হিট দ্য ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস, এই যে ফ্র্যাঞ্চাইজি এসছে, এবং অন্যদিকে যে রোহিত শেট্টির কপি ইউনিভার্সটা আছে, যেখানটা সূর্যবংশী হয়ে গেল, সিংঘাম এগেইন হয়ে গেল, সিংঘাম রিটার্নস হয়ে গেল, সিম্বা হয়ে গেল, আরও 2-4টে ক্যারেক্টার নতুন ইন্ট্রোডিউস করেছে, টাইগার শ্রফের ক্যারেক্টারটা, এবং শক্তি শেট্টি যেই ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে আমাদের দীপিকা পাদুকণ। এবার এতগুলো যে ক্যারেক্টার রোহিত শেট্টির ইউনিভার্স এবং হিটের যে ফ্র্যাঞ্চাইজি, তার যে নিজস্ব একটা ইউনিভার্স সেট আপ করছে নানি, সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। তা আমি যদি রিভিউটা তার আগে ছোট্ট করে বলতে চাই, রিভিউটা বলতে গেলে যে এক কথা বলতে গেলে মার্কোর জেঠু হয়েছে এই সিনেমাটা। মার্কোর জেঠু, মার্কোর বাবা না, সবাই তো যদি বাবা ইউজ করে তাহলে তো আমাকে একটু অন্য কিছু ইউজ করতে হবে, তাই আমি মার্কোর জেঠু হিসেবে সম্বোধন করলাম। তাই এই সিনেমাতে যেইভাবে ব্রুটাল সিনগুলোকে দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুব টপ নচ। মার্কো সিনেমাতে যেই জিনিসগুলো দেখানো হয়েছে, ব্রুটাল জিনিসপত্র, গোর, ভাইলেন্স, এগুলো দেখানো হয়েছিল, সেগুলো না জাস্টিফাইড নয়। মনে হচ্ছিল ক্যারেক্টার ওই ওয়ার্ল্ডে করতে ভালোবাসে, কিন্তু কেন করছে সেটার কোনো জাস্টিফিকেশন নেই। মানে ওই মানে গোর, ভাইলেন্স, সেটার কোনো সঠিক লজিক বা সঠিক জাস্টিফাইড কিন্তু করা হয়নি ওই সিনেমার মধ্যে। বাট এখানটায় হিট যে থার্ড কেস, এটার মধ্যে যে কেন নানি এরকম মানে উগ্র টাইপের, চন্ডাল, একরোখা টাইপের, মানে খুব মাথা গরম, হট টেম্পার, এবার সে কেন এই টাইপের, এবং সে কেন এত ভায়োলেন্স করছে, সেই যাবতীয় জিনিসগুলোকে খুব সুন্দর করে কিন্তু এই সিনেমার মধ্যে জাস্টিফাইড করা হয়েছে। তাই এই জিনিসগুলো কিন্তু সত্যি খুব ভালো, এগুলো কিন্তু মানে অ্যাপ্রিসিয়েট করার মতন। এবং সেই ভায়োলেন্স, গোর, এগুলোর কি পিছনে জাস্টিফাইড খুব সুন্দর করে লজিক্যাল পয়েন্টে কিন্তু রাখা হয়েছে বলে কিন্তু এইগুলো দেখতে ভালো লাগছে। যখন গোর ভায়োলেন্সগুলো আসে সেগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু মার্কোতে সেটা করা হয়নি বলে কিন্তু সেটা কিন্তু ওয়ার্ক কিন্তু করছেই না একেবারে বলতে গেলে। তাই এই যে এই জিনিসগুলো নিয়ে আজকে যাবতীয় আমি আলোচনা করবো, তাই এটাই আমার রিভিউ ছিল। তা ওভারঅলে সিনেমাটা আমার হিট দ্য থার্ড কেস খুব ভালো লেগেছে, এবং নানির পারফরমেন্স ট্রিমেন্ডাস ছিল, খুবই দুর্দান্ত লেগেছে তাকে। এটা রিভিউ ছিল এতটা অবধি। এবার যে মেনলি যে টপিকে ফিরবো, যে রোহিত শেট্টির কপি ইউনিভার্স এবং হিটের যে ইউনিভার্স, সেটা কেন কোনটা আলাদা, এবং ক্যারেক্টার ট্রেডগুলো কেন আলাদা রাখা হয়েছে, সেগুলোকে নিয়ে আজকে মূলত আলোচনা করবো এই ভিডিওতে। তা তার আগে আমি এখানটায় স্পয়লার অ্যালার্ট দিতে চাই, কারণ এখানটায় কিন্তু স্পয়লার টক থাকবে। স্পয়লারের মানে বিভিন্ন প্লট পয়েন্ট নিয়ে আমি কিন্তু কথা বলবো, সেখানটা কিন্তু আপনাদের স্পয়েল হয়ে যেতে পারে সিনেমাটা। যারা সিনেমাটা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন না, যারা দেখেছেন সিনেমাটা অবশ্যই এই ভিডিওটি দেখুন। তা প্রথমে যদি আসি, রোহিত শেট্টির কপি ইউনিভার্স, দেখুন এই কপি ইউনিভার্স আমাদের বাংলায়ও সিদ্দা করতে চেয়েছিল, বাট সেটা সাকসেসফুলি হয়নি। সিদ্দা পুরো হচপচ করে রেখে দিয়েছে। এই পোদ্দারের ক্যারেক্টারটা, অন্যদিকে এই খোকার ক্যারেক্টারটা এমনভাবেই জাস্টিফিকেশন এনেছে যেটার কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই। সেটা তো একদমই বাজে। মানে ওই ভিঞ্চিদার ওয়ার্ল্ড এবং ওই 22 শ্রাবণের ওয়ার্ল্ড পুরোটাকে নিজের কপি ইউনিভার্সের নাম করে পুরো ঘেটে করে রেখে দিয়েছে। নাহলে তো এতদিনে মানে প্রত্যেকটা ইউনিভার্স যদি সেট আপ করতে হয়, কপি ইউনিভার্স সেট আপ করতে গেলে সেটার জন্য কিন্তু আপনাকে একটা ক্লিফ হ্যাঙ্গার ছাড়তে হয়, যেটা পরের পার্টের জন্য আপনাকে হুক করে দেয়। সেটা কিন্তু এখানটা কিন্তু করেনি। এবং এটা যে কপি ইউনিভার্সের নামে পুরোপুরি গিমিক, একটা ক্যাশ গ্র্যাব যে করেছে, লোক ঠকানোর যে ব্যবসা করেছিল শ্রীজিৎ মুখার্জি, সেটা তো দশম অবতার দেখার পর সেটা পাবলিকে পুরোপুরিভাবে বুঝে গেছিল। তা আমার মেন টপিক ওটা নয়। এবার যদি আমি রোহিত শেট্টির কপি ইউনিভার্সে আসি, দেখুন রোহিত শেট্টির কপি ইউনিভার্সের প্রথম যেই দুটো সিনেমা হয়েছিল, তিনটে সিনেমা অ্যাকচুয়ালি,
সিংঘাম এগেইন এবং সিংঘাম এগেইন বলছে, সিংঘাম রিটার্নস এবং সিম্বা, এই তিনটে সিনেমা কিন্তু তিনটেই রিমেক ছিল। সিংঘাম রিটার্নস একটা মালায়ালাম সিনেমার রিমেক ছিল। এই সিংঘাম সিনেমাটা যেটা ফার্স্ট পার্ট ছিল সেটা হচ্ছে এই তামিল সিনেমার রিমেক ছিল, এবং সিম্বাটা কিন্তু কিন্তু রিমেক ছিল হচ্ছে তেলেগু সিনেমার। এবার তিনটে ইন্ডাস্ট্রির থেকে বড় করে এই সিনেমাটা রোহিত শেট্টি সেই টাইমে বানিয়েছিল। কিন্তু সিংঘামের লাস্টের ক্লাইম্যাক্সটা চেঞ্জ করে দিলেও কিন্তু সেটা যেহেতু মজাদার ছিল, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর ছিল, সেটা এন্টারটেইনিং ছিল। কিন্তু সিম্বাতে ক্লাইম্যাক্সটা আমি বলবো যে টেম্পারের থেকে অনেকটা মানে খাটো কিন্তু ছিল। টেম্পারে যেরকম ছিল যে মানে জুনিয়র এনটিআর যেভাবে কনফেশন করবে, নিজের ঘাড়ে পুরো দোষটা টেনে নেবে যাতে ওদেরকে শাস্তি দেওয়া হয়, সেটা কিন্তু বেশি ইমোশনালি কিন্তু হিট করতে পেরেছিল, বাট সেটা কিন্তু সিম্বার ক্ষেত্রে হয়নি। এবং সিংঘাম রিটার্নস যেটা আছে সেটা আমি মালায়ালাম ভাষাটা আমি দেখিনি, তা আমি ওটা নিয়ে কথা বলতে পারবো না। বাট তিনটে পার্টই কিন্তু মানে সাউথের থেকে কিন্তু টোকা ছিল। এইবার যখন অরিজিনাল কন্টেন্টের উপর দুখানা সিনেমা পরপর রোহিত শেট্টি বানালো, সিংঘাম এগেইন এবং সূর্যবংশী, সেখানেই রোহিত শেট্টি কিন্তু ফল্টার করে গেছে। তার যে রাইটিং স্ট্রং নয় সেটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার কিন্তু এই দুটো কাজ দেখলে। এবং সে মানে অ্যাসোসিয়েট রাইটার হিসাবে কাজ করেছে, অন্য একজন রাইট করেছে, তার সাথে কো রাইট করেছে রোহিত শেট্টি। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে সিংঘাম এগেইন কিন্তু অনেকটাই খাটো, এবং মানে সিনেমাটা টলারেট করা যায় না। এবং এই যে মানে এই ইউনিভার্সের নাম করে যে নানা রকম দিকপত্র যেগুলো তুলছে, সেগুলো এত বোকা বোকা, এত হাস্যকর যে তুলনার বাইরে। একটা ক্যারেক্টার সিংঘাম এগেইনের যদি যাওয়া যায়, সিংঘাম রিটার্নসে সে আবার রিপোর্টার, এরকম টাইপের কিছু ক্যারেক্টার এমনভাবেই সেট আপ করেছে পুরো ওয়ার্ল্ডটাকে, সেটা পুরোপুরি হাস্যকর, সেটা একদমই টলারেট করা যায় না। এবং সেই যে রোহিত শেট্টি যে ক্যাশ গ্র্যাব বানাচ্ছে, লোক ঠকানো ব্যবসা যে রোহিত শেট্টি অ্যাকচুয়ালি করছে, সেটা কিন্তু তার কাজ দেখলে পুরোপুরি পরিষ্কার। এবং তার রাইটিং এর মধ্যে কিন্তু কোনো স্ট্রং পয়েন্ট নেই। এবং ক্যারেক্টার ট্রেডগুলোও যদি দেখি, ক্যারেক্টার ট্রেডসগুলো যে এমনভাবেই রাখা হয়েছে, সেগুলো দেখলে হাসি পায় না, উল্টে ইরিটেড ফিল হয়। এই অজয় দেবগানের ক্যারেক্টারটা সে একদম পুরো সিরিয়াস ক্যারেক্টার, সেটা ঠিক আছে, সেটা আমি মানলাম। এবং আরেকটা জিনিস সেটা ফল্টার করেছে, সিংঘামে হিরোইন হচ্ছে কাজল আগরওয়াল, যেটা বলিউডের সিনেমাতে এটা একটা বড় প্রবলেম। কাজল আগরওয়াল ফার্স্টের হিরোইন, সেকেন্ডের হিরোইন হচ্ছে কারিনা কাপুর। এই যে কন্টিনিউটি এরর সে করছে, এবং ইউনিভার্স বলছে, এবং লোক ঠকাচ্ছে, যে লোক ঠকিয়ে যে ব্যবসাটা করছে, সেটা কিন্তু কেউ বোঝে না, এবং সেটা কেউ অ্যাড্রেসও করতে চায় না। তো এখানটায় যে সিংঘামের এই অজয় দেবগনের ক্যারেক্টারটা দেখেছিলাম, ওটা কিন্তু পুরোপুরিভাবে সে সিরিয়াস। এবার সিম্বাতে যদি আসি, সে একদম কমিক একটা রিলিফ ক্যারেক্টার ছিল সিম্বার ক্যারেক্টারটা, যেটা আমাদের রণবীর সিং প্লে করেছিল, সেটা পুরোপুরি একটা কমিক রিলিফ ছিল। বাট ক্যারেক্টারটা এমনই কমিক রিলিফ হয়ে গেছে, সেটা কিন্তু পুরোপুরি জোকারে কিন্তু পরিণত হয়ে গেছে, সেটা কিন্তু আমার ভালো লাগে না ওই ক্যারেক্টারের ট্রেড যেটা রাখা হয়েছে। অন্যদিকে যদি আমরা সূর্যবংশীর দিকে তাকাই, অক্ষয় কুমারের দিকে, অক্ষয় কুমারকে তো মানে এই যে নাম যে ভুলে যাচ্ছে, অক্ষয় কুমার কমেডি কিন্তু দারুণ পুল অফ করতে পারে, কিন্তু এই যে নাম যে ভুলে যাচ্ছে, ওটা যে বারংবার বারংবার হচ্ছে, সেটা একটা টাইমে গিয়ে না মজা দেয় না, উল্টে ইরিটেট ফিল করায়। সেই যে ট্রেডগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু ভালো নয়। অন্যদিকে জাগান শেট্টি যেই ক্যারেক্টারটা, এই সরি শক্তি শেট্টি যেই ক্যারেক্টারটা প্লে করছে আমাদের দীপিকা পাদুকোন, ওকে লেডি সিঙ্গাম বলা হচ্ছে, কিন্তু ওটা লেডি সিঙ্গাম না, ওটা লেডি সিম্বা হয়ে গেছে ক্যারেক্টারটা। আমি রিভিউর সময়ও বলেছিলাম, সিঙ্গামের এনে রিভিউর সময়, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ক্যারেক্টারটাকে এমনভাবেই প্রেজেন্ট করা হয়েছে, সেটা তো ভালো না। অন্যদিকে ওই টাইগার শ্রফের ক্যারেক্টারটা পুরোপুরিভাবে সুপার হিরো ভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে তার গুলি লেগেছে, যেটা আমি রিভিউতে অ্যাড্রেস করতে ভুলে গেছিলাম, বাট পরবর্তীকালে এটা আমার মাথায় হুট করে খটকাচ্ছিল, কিন্তু আমি তখনই আমি ওটা যদি মনে পড়তো আমি রিভিউতে অ্যাড্রেস করতাম, যে গুলি লেগেছে এই টাইগার শ্রফের, কিন্তু সে উঠে দাঁড়িয়ে এমনভাবেই মারপিট করছে, তার কিচ্ছু হয়নি, পরেক্ষণে সে আবার ওই গুলি লাগা অবস্থাতেই খুব দুর্দান্ত একটা সুস্থ মানুষের মতন দাঁড়িয়ে কথা বলছে, পুরো সুপার হিরো একটা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে তাকে। তাহলে এমনই চেঞ্জেস, এমনই বাজেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে, ক্যারেক্টারগুলোকে এমনভাবেই লেখা হচ্ছে, প্রেজেন্ট করছে তাদেরকে এমনভাবেই, যেগুলো লোকের কাছে হাস্যকর, ইরিটেট এবং রাগ এবং উল্টে খিস্তি দেয় লোকে এই ইউনিভার্সটাকে, এবং পুরো ইউনিভার্সটাকে ঘেটে রেখে দিয়েছে। এবার যদি হিটের ফ্র্যাঞ্চাইজির দিকে আসি,
হিটের ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু সেটা কিন্তু করা হয়নি। প্রত্যেকটা ক্যারেক্টারের ট্রেড আলাদা রেখেছে এবং তার সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু এত সুন্দর করে রাখা হয়েছে, সেগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে ক্যারেক্টারগুলোকে এখানটায় রেখেছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে তাদের তো ট্রেড আলাদা করেছে। এবং এই যে জিনিসগুলো যে মানে ন্যাচারাল স্টার নানি নানি এত সুন্দর করে এই ইউনিভার্সটাকে সেট আপ করছে, সেটা কিন্তু তার প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু পরিষ্কার। সে কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে একটাই কথা বলছে, বলে যে এইটা অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা আমি বানাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে ইউনিভার্স আমি সেট আপ করতে মানে ইউনিভার্সের মতন করে একটা সেট আপ কিন্তু করছি। এবং এই যে হিট, এটা একটা ইমাজিনারি একটা ফ্যান্টাসি টাইপের একটা ডিপার্টমেন্ট, যেখানটায় এই হিট অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, কিন্তু এই হিটের মধ্যে প্রত্যেকটা পুলিশ অফিসারকে মানে ইন্ট্রোডিউস করব। এবং বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গায় এটা থাকবে, সেটা মুম্বাই হোক, দিল্লি হোক, বা আমাদের এই তামিলনাড়ু, কান্নাড়া, মানে কর্ণাটক বা কেরালা, তেলেগুতে তো আছেই। তাই এই যে এরকম হিট ফ্র্যাঞ্চাইজিটাকে সেটা মানে এক্সপ্যান্ড করতে চাইছে এবং ওখানকার সেলিব্রেটেড যারা স্টার আছে তাদেরকে এখানটায় ঢোকাতে চেয়েছে, সেই জিনিসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, সেগুলোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হয়। এবং নানি কিন্তু খুব সুন্দর করে তার মানে প্রত্যেকটা স্ক্রিপ্ট সিলেকশন কিন্তু প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদাভাবে রেখেছে। যদি ভিশপাক সেনকে দেখি ফার্স্ট পার্টে, তার ক্যারেক্টার ট্রেটটা কিন্তু পুরোপুরি আলাদা। তার ক্যারেক্টারটা একটা ট্রমাটিক পাস্ট আছে, সে ওই পাস্টের সাথে লড়াই করে, সে একটু ভীতগ্রস্ত টাইপের মানুষ, সেই ক্যারেক্টারটা একটু ঠান্ডা মাথায় মানে কেসগুলোকে সলভ করে, সেই ক্যারেক্টারটাকে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করা হয়েছে। অন্যদিকে সেকেন্ড কেসে যদি আসি, হিট দ্য সেকেন্ড কেসে আদি বিশেষের যদি ক্যারেক্টারটাকে দেখি, সেই ক্যারেক্টারটা একদম কুল ক্যারেক্টার, প্রচন্ড কুল ক্যারেক্টার, মানে সে কোনো কিছুতে চাপ নেয় না, এমনভাবেই তার প্রেজেন্টেশনটা কিন্তু করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে কুল ওয়েতেই প্রত্যেকটা মানে কেসকে সলভ করে, সেটা কিন্তু এত সুন্দর করে করা হয়েছে যে এই ক্যারেক্টার ট্রেটটাও আলাদা করা হয়েছে। এবং নারীর ক্যারেক্টারটা কেন এত ব্রুটাল, কেন এত ভায়োলেন্ট, সেটার কিন্তু প্রপার জাস্টিফিকেশন অবশ্যই দেওয়া হয়নি সিনেমার মধ্যে, কিন্তু নারীর ক্যারেক্টারটাকে কিন্তু মানে এত সুন্দর করে লেখা হয়েছে। এবং মানে এই দুটো ক্যারেক্টার থেকে অনেকটা আলাদা, যে এত ভায়োলেন্স ক্যারেক্টারটা এবং তার মধ্যে এত রাগ এই যে আছে, সেটা কিছুটা পরিমাণে কিন্তু জাস্টিফিকেশন করা হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমরা কিন্তু সেটা জানতে কিন্তু পারি না। এটা কিন্তু একটা কিন্তু দিক রাখা হয়েছে সিনেমার মধ্যে নানির ক্যারেক্টারের মধ্যে। এবং ক্যারেক্টারটা এই যে ওয়ার্ল্ডটা এত ব্রুটাল কেন, ক্যারেক্টারটা এত ব্রুটালি মারছে কেন, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এবং ক্যারেক্টারটাকে একদম পুরো পজিটিভ ওয়েতে কিন্তু প্রেজেন্ট কিন্তু করা হয়নি। মানে ভিশপাক সেন, আদি বিশেষ এবং এদের দুইজনকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমার মধ্যে, একটা কিন্তু পজিটিভ ওয়েতে একটা হোয়াইট ক্যারেক্টার হিসেবেই কিন্তু তাদেরকে ট্রিট করা হয়েছে, কিন্তু এই ক্যারেক্টারটাকে অনেকটা বেশি গ্রেইশ কিন্তু রাখা হয়েছে, পুরোপুরি হোয়াইট নয়, পুরোপুরি গ্রেও কিন্তু নয়, ক্যারেক্টারটাকে এমনই মধ্যান্তরে রাখা হয়েছে ক্যারেক্টারটাকে, নানির ক্যারেক্টারটা, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। অর্জুন সরকার কিন্তু প্রত্যেকের কিন্তু মন কিন্তু জয় করে নিতে পারে। এই জিনিসগুলো, ক্যারেক্টার ট্রেটগুলো প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে কিন্তু রাখা হয়েছে। এবং ফোর্থ পার্টে যে লিডটাকে ছাড়া হয়েছে এবং লাস্টে যার ক্যামিও রাখা হয়েছে, তামিল ইন্ডাস্ট্রি আমার খুব পছন্দের মানে অভিনেতা কার্থি কার্থি কে এখানটায় রাখা হয়েছে। এবং কার্থি যেইভাবে দেখানো হচ্ছে যে একটা লরি মানে ট্রাক ধরা হয়েছে, মানে পুলিশের নাকাবন্দি আছে, ট্রাক ধরেছে, সেই ট্রাকের মধ্যে মাটির নিচে মানে ট্রাক ভর্তি মাটি, তার মাঝখানে ডেড বডিগুলোকে নিয়ে অন্য জায়গায় ডাম্প করতে নিয়ে যাচ্ছে। এবং সেটা কার্থি যখন আসছে এবং ট্রাকটাকে দাঁড় করাচ্ছে, কার্থি যখন নেমে ওই ড্রাইভারটাকে থাপ্পড় মারছে, তখন ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটুখানি ফানি কিন্তু এলিমেন্ট কিন্তু রাখা হয়েছে। সেই জন্য কিন্তু এই ক্যারেক্টারটা আবার বাদবাকি তিনটে ক্যারেক্টারের থেকে কিন্তু অনেকটাই আলাদা। যে এই যে ট্রেডগুলো আলাদা 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 বা সিগনেচার হিসাবে ছাড়তে ছাড়তে যাচ্ছে, সেটা কিন্তু মানুষের মন জয় করতে পারছে। একটা নানা রকম ফ্লেভারের কিন্তু স্বাদ কিন্তু প্রত্যেকটা সিনেমার থেকে পাচ্ছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের থেকে পাচ্ছে, যেটা কিন্তু রোহিত শেট্টির কপি ইউনিভার্সের থেকে পাচ্ছে না। মানে মনে হচ্ছে যে গাদা গুচ্ছের ক্যামিও একসাথে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে একটা সিনেমা তৈরি করে দিচ্ছি, কারণ আমার রাইটিংয়ের অত দম নেই। যদি এই স্টারদের মুখ দেখে যদি হলমুখী কেউ হয়, তাহলে তো আমি সেইটা মানে লোক ঠকিয়ে একটা ব্যবসা কিন্তু করে নিতে পারবো। এবং রোহিত শেট্টি কিন্তু প্রত্যেকটা ক্যামিও কিন্তু মানে রিভিল করে দেয় ট্রেলার টিজারের মধ্যে, তার ফলে কি হচ্ছে, সিনেমাতে কি সেই হাইটা কিন্তু পাচ্ছে না, সেই মজাটা কিন্তু দিতে পারছে না। কিন্তু হিটের কিন্তু সেই জিনিসটা কিন্তু নেই, সে কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। কার্থির যে ক্যামিও থাকবে সেটা বিভিন্ন রিপোর্টের থেকে কিন্তু
উঠে এসে কিন্তু নানিকে অনেকবার অনেকে জিজ্ঞেস করেছে যে কার্তিক কি সত্যিই ক্যামিও থাকতে চলেছে, কিন্তু কার্তিক কিন্তু বলেছে না সেরকম কিছু না, আগে আপনারা হলে আসুন সিনেমাটা দেখুন তারপর বুঝে যাবেন আপনারা। তাই সে কিন্তু কোথাও রিভিল কিন্তু করেনি, ট্রেলারে হোক টিজারে হোক, এবং সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর। আজকে যদি হিট দ্য থার্ড কেসের যদি ট্রেলারটা দেখেন, ট্রেলারটা কিন্তু অনেকটা বড়, কিন্তু সেখানটা কিন্তু গল্প পুরোপুরিভাবে রিভিল হচ্ছে না, সেখানটা কিন্তু অ্যান্টাগনিস্ট হিসেবে নানিকেই আমরা দেখতে পাচ্ছি। সে মানে পুলিশ প্রফেশনের সাথে জড়িত আছে, কিন্তু তাকেই অ্যান্টাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু এখানটা কিন্তু যদি আমরা সিংঘামের সূর্যবংশী এবং সিংঘাম এগেইনের ট্রেলারটা যদি দেখি, অনেক বড় ট্রেলার, তার মধ্যে ক্যামিওগুলো কি কি থাকছে সেগুলো তো রেখে মানে দেখিয়ে দিচ্ছে, যার জন্য সিনেমাতে দেখার সময় কোনো হাই দিতে পারছে না, এটা তো একটা ব্যাপার আছে। এবং তার সাথে সাথে পুরো ট্রেলারের মধ্যে গল্প কিন্তু রিভিল করে দিচ্ছে, সেখানটাই কিন্তু অর্ধেক মজাটা মেরে দিচ্ছে। কিন্তু এটা হিটের ব্যাপারে কিন্তু প্রত্যেকটা এমনি তো সাউথের প্রত্যেকটা সিনেমাতে তারা ট্রেলার টিজারের মধ্যে অল্প মানে গল্প সেইভাবে মানে রিভিল করে না, বাট এখানটা কিন্তু তারা কিন্তু এত বড় ট্রেলার রাখা সত্ত্বেও পার্ট 3 এর ট্রেলারটা এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু গল্পটা কিন্তু বোঝা যায় না, এবং তার যে ক্যামিওগুলো যখন আসে সেগুলো কিন্তু আলাদা হাই দিতে পারে, আলাদা মজা দিতে পারে। তো এই যে আমি হিট এবং কপ ইউনিভার্স, এই দুটোতে কপ ইউনিভার্সের অন্তর্গত, একটা সাউথের থেকে আসছে, একটা বলিউডের থেকে আসছে, কিন্তু বলিউডের থেকে সাউথ কতটা সুপিরিয়ার এবং কতটা ভালো এবং তারা কতটা প্ল্যান মাফিক অনুযায়ী কাজ করছে সেটাই আপনাদের সাথে মানে শেয়ার করতে এসেছে। দেখলাম যে সবাই রিভিউ করে ফেলেছে, আমি রিভিউটা না করে আমি জাস্ট পার্থক্যকরণটা করলাম দুটো ইউনিভার্সের মধ্যে, কপি ইউনিভার্সের মধ্যে। তা আমি তো সবার আগে আমি মানে নানির যে কপি ইউনিভার্সটা আছে, হিটের কপি ইউনিভার্স, সেটা আমি সবসময় আগে এগিয়ে রাখবো, এবং ফার্স্ট প্রেফারেন্স আমার সবসময় এটা হবে। সেকেন্ড এবং যে আমার অ্যাকচুয়ালি সেকেন্ডও আমি রাখবো না, আমি ওই ইউনিভার্সটাকে ইউনিভার্স হিসাবেই ধরি না, ওটা একটা মানে চিড়িয়াখানা হিসাবে দেখি, যেখানটায় চিড়িয়াখানার মধ্যে সবাই সার্কাস দেখাতে আসে প্রত্যেকটা অ্যাক্টাররা। আমি এটাই মনে করি মানে রোহিত শেট্টির কপি ইউনিভার্সকে। তা ওভারঅলে কিন্তু আমার ওই ইউনিভার্স একদম পোষায় না, কিন্তু আমি হিট 3 এর মানে সরি হিটের যে ইউনিভার্স সেটা আমি খুব এনজয় করি, এবং দেখার পরবর্তীকালে এক্সপ্যান্ড কি করে এই ইউনিভার্স। এখন তো কার্তিকে নিয়ে পার্ট 4 এর প্ল্যান চলছে, সেটা লিড ছেড়ে দিয়েছে একদম লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে, মানে পোস্ট ক্রেডিট সিনে গিয়ে। এবার দেখার বাদবাকি এই ইউনিভার্সটা কত বড় এবং কত বিগার হয়, এবং সেটাই হচ্ছে দেখার। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।